ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো অথবা এইচএসসি বোর্ড পরীক্ষা দেবা, তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এই অধ্যায় থেকে আজকের ভিডিওতে আমরা শিখব দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক তোমাদের সৃজনশীলে এসে থাকে উদ্দীপক থেকে নির্ণয় করার জন্য বলা হয়ে থাকে। কত মার্কের জন্য ভাইয়া? 4 মার্কের জন্য। 4 মার্ক পেতে হলে অবশ্যই তোমাকে দুইয়ের পরিপূরক ভালো করে শিখতে হবে। তো দেখো, এখানে একটু উদ্দীপক রাখছি, এর আগে এখানে কিছু সূত্র রাখছি বা রুলস, ঠিক আছে? রুলস বা সূত্র বা টিপস একই কথা। তো তোমরা টিপসটা মুখস্থ করবা। যারা খাতা কলম নিয়ে বসো নাই তারা খাতা কলম দিয়ে নোট করে রাখো টিপসগুলো, ঠিক আছে? তো আমরা এক নজরে টিপসগুলো একটু দেখি। যে বেজে মান থাকুক না কেন, তোমাকে অবশ্যই প্রথমে কি করতে হবে? ডেসিমেলে নিয়ে যেতে হবে। বেস কত প্রকার? বেস 4 প্রকার আমরা আগে পড়াইছি তোমাদের। ডেসিমেল, হ্যাঁ, বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল। 4 বেজের মধ্যে যে বেজে মান দেওয়া থাক তোমাকে ডেসিমেলে মানটা নিয়ে যেতে হবে। এরপরে কি করতে হবে? ডেসিমেল মানে দশমিক, দশমিকে নিয়ে যাওয়ার পরে তোমাকে কি করতে হবে? হ্যাঁ, ডেসিমেলে এর মানটাকে, ডেসিমেলের মানটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে। ডেসিমেলে নিলেই হবে না ভাইয়া, এটা কি বাইনারিতে নিয়ে যেতে হবে। বাইনারিতে নেওয়ার পরে তুমি দুইয়ের পরিপূরক করতে পারবা, আর না হয় করতে পারবা না। অবশ্যই তোমাকে কি করতে হবে? বাইনারি পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপরে দেখো, ডেসিমেলের ছোট মানটা যেটা, সেটাকে দুইয়ের পরিপূরক করতে হবে। দুইটা মান যদি উদ্দীপকে দেওয়া থাকে না, তাহলে প্রথম যে ছোট মানটা দেখবা সেই ছোট মানটাকে দুইয়ের পরিপূরক করবা, বড় মানটারে করার দরকার নাই। তো এখানে দেখো 4 নাম্বার রুলসটা, ডেসিমেলের বড় মানটা বাইনারি মান। বড় মানটা কিন্তু আমরা অলরেডি কি করছি না, দুইয়ের পরিপূরক করি নাই। তো এটার বাইনারি মান এবং ছোট মানটার দুইয়ের পরিপূরক করছি। এই পরিপূরকের মান দুইটা যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো দেখো, আমরা এই উদ্দীপকটা 50, এটা কিসে দেওয়া আছে ভাইয়া? বাইনারিতে দেওয়া আছে নাকি দশমিকে দেওয়া আছে? কিভাবে বুঝবা? এই যে দেখো, বেজ আছে 10, বেজ হলো দশমিকের বেজ। যদি 10 থাকে এখানে, তাহলে বেজ হলো 10, তাহলে এটা হলো দশমিকের মান। 50 দশমিকে দেওয়া আছে। যদি এখানে 2 থাকতো তাহলে কি থাকতো? এটা বাইনারিতে দেওয়া থাকতো। যদি এখানে 8 থাকতো তাহলে এটা অক্টালে দেওয়া থাকতো 50 মানটা। যদি এখানে 16 থাকতো তাহলে এটা হেক্সাডেসিমেলে দেওয়া থাকতো মানটা। তো আশা করি তুমি বুঝতে পারছো, কেননা এখানে 10 দেওয়া আছে, এটা 50 মানটা দশমিকে আছে। এই সংখ্যাটির দুইয়ের পরিপূরক নির্ণয় করো। তো 50 মানটাকে দুইয়ের পরিপূরক এখন আমরা করব। তো এটাকে কি করতে হবে? যেহেতু এটা দশমিকে দেওয়া আছে, প্রথম রুলসটা ব্যবহার হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় রুলসটা, ডেসিমেল এর মানটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে। এই যে ডেসিমেল বা দশমিকের মানটা আছে না ভাইয়া, এটাকে কি করতে হবে ভাইয়া? বাইনারিতে নিয়ে যেতে হবে। 50কে আমরা কি করবো? এখন বাইনারিতে নিয়ে যাব। তো 50কে বাইনারিতে নেওয়া যাওয়ার জন্য এই ভাগ আকারে আমরা এখন নিব। তো 2 দিয়ে ভাগ করব। 50কে 2 দিয়ে ভাগ করলে কত আসে ভাইয়া? 25 আসে। তো 25 যদি আসে তাহলে ভাগশেষ কিন্তু থাকে না। 25 দোকানে 50 মিলে গেছে, তা ভাগশেষ 0। আমি আরেকটা নিয়মে তোমাদেরকে দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক সহজে কিভাবে নেওয়া যায় আমি তোমাদেরকে শিখাইছি। এটা একটু দেখায় নেই। দেখো 1, এরপর 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ কত? 4, 4 এর দ্বিগুণ কত? 8, 8 এর দ্বিগুণ কত? তোমার 8 এর দ্বিগুণ হলো 16, এরপরে 32, 32। হ্যাঁ, এই যে দ্বিগুণভাবে তুমি নির্ণয় করতে পারবা, এই দ্বিগুণের রুলসটা মনে রাখলে। এরপরে আরও আছে 32-এর দ্বিগুণ 64, 64-এর দ্বিগুণ 128, 128-এর দ্বিগুণ, হ্যাঁ, 256, 56-এর দ্বিগুণ 512। এইভাবে তুমি নির্ণয় করতে পারবা যে কোনো মান, ঠিক আছে? তো দেখো 50 কোনগুলা যোগ করলে 50 হবে? এই যে মানগুলো আছে এতে কোনগুলা যোগ করলে 50 হবে? তো এখানে 32 তো আমাদের যোগ করতে হবে। এরপরে দেখো 16 যোগ করতে হবে। 16 এবং 32 যোগ করলে কত আসে ভাইয়া? 48। 16 এবং 32 যোগ করলে 48। এখন 48-এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কিন্তু 56 হয়ে যায়, মানে 50-এর বড় হয়ে যায়। তাহলে এখানে 0 হবে, এটা নেওয়া যাবে না। এরপরে যদি 48-এর সাথে আমি 4 যোগ করি তাহলে 52 হয়ে যায়, তাহলেও কিন্তু 50-এর বড় হয়ে যায়, নেওয়া যাবে না, 0। এরপরে কি করতে হবে ভাইয়া? 2, তা 48-এর সাথে 2 যোগ করলে কত আসে ভাইয়া? 50 আসে, তাহলে এটাও যাবে। তাহলে 3টা 1 পেয়ে গেছি। এরপরে 1 তো যাবে না, 1-এর জায়গায় একটা 0 হবে, যেহেতু আমরা 50 পেয়ে গেছি, তাই 1 দিলে 51 হয়ে যাবে। তা বাইনারি মানটা আমরা কিন্তু অলরেডি পাইছি 1 1 0 0 1 0, ঠিক আছে? এটাই হলো বাইনারি মান। দেখো আমরা এখানেও এটা বের করব। তো দেখো 2, 50-এ বাংলা 25 দোকানে 50, বাক্সেস থাকে না, এই জন্য 0। এরপরে আবার দিব, তো এখানে লিখবো 2। তো 25-এ যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে তাকে কত? 24। হ্যাঁ, 12 দোকানে 24, তো এখানে 12 আসবে। তো 12 দোকানে 24 যদি আসে তাহলে তাকে কিন্তু 1। তো
তো ভাগশেষ থাকে কত 1, কেননা এখানে 25 আছে, 12 দোকানে 24 আর 1 25, ঠিক আছে। এরপরে দেখো 2 দিয়ে আবার ভাঙবো, 2 দিয়ে যদি আবার ভাঙি তো কত আসে ভাইয়া, এই 2 এবং 12 রে ভাঙলে কত আসে, এখানে 6 আসে, 6 দোকানে 12, তো ভাগশেষ কিন্তু 0 থাকে না। এরপরে 6 রে আবার 2 দিয়ে ভাঙবো, তো 3 দোকানে 6, এখানে 3 আর এখানে 0, ভাগশেষ থাকে না। এরপরে দেখো এইখানে এসে অনেক শিক্ষার্থীরা ভুল করে, তো ভুল করা যাবে না ভাই, একটু খেয়াল করে দেখো। এইখানে 2 দিলাম, 3 বার কয়বার যা, 3 এর মধ্যে 2 বার কয়বার যা, একবার যা, 2 একে 2, তা আরও থাকতেছে কিন্তু 1, এটাই 1 হলো ভাগশেষ, জাস্ট এখানে আমরা 1টা বসায় দিলাম, হ্যাঁ। এরপরে দেখো এইখানে আরেকটু গুরুত্ব দিয়ে দেখো, এই যে 2, এখানে লিখবো 2, এই 1 আছে না, এই 1 এর জায়গাটা এই নিয়ে যাবো গা, ভাগশেষে নিয়ে যাবো গা, আর এখানে একটা 0 দিয়ে দিব, এটা সোজা হিসাব। এই 1টা ভাগশেষে নিয়ে যাবো গা এবং এখানে একটা 0 দিয়ে দিব, তাহলে হলো। এরপরে দেখো আমাদের কি করতে হবে, নিচ থেকে উপরে মানটা নিতে হবে এই বাইনারির ক্ষেত্রে। তো দেখো 1 1 0 0 1 0, তা 1 1 0 0 1 0, দেখছো মানটা মিলে গেছে। এরপরে আমাদেরকে কি করতে হবে, 50 দশমিকে আছে এর 8 বিট প্রকৃত মান, তোমরা এই মানটাকে কি করতে হবে, 8 বিটে নিয়ে যেতে হবে। এই যে বাইনারি মানটা পাইছি, এটা মানটাকে কি করতে হবে, 8 বিটে নিয়ে যেতে হবে। তোমাকে বুঝতে হবে ভাইয়া, 8 বিটে যদি তুমি না নেও তাহলে তুমি 2 এর পরিপূরক করতে পারবে না। পরিপূরক করতে হলে, 2 এর পরিপূরক করতে হলে তোমাকে 8 বিট অথবা 16 বিটে নিয়ে যেতে হবে। তো 8 বিট কোন সময় নিবা, 16 বিট কোন সময় নিবা, এটা একটু বলি। 1 থেকে 127 পর্যন্ত তুমি নির্ণয় করতে গেলে, হ্যাঁ, পরিপূরক নির্ণয় করতে গেলে 8 বিটে নির্ণয় করতে পারবা। যদি 127-এর উপরে জায়গা, তাহলে কি করতে হবে ভাইয়া, অবশ্যই তোমাকে 16 বিটে নির্ণয় করতে হবে। তো 50 যেহেতু 50 দশমিকে আছে, 50 যেহেতু 127-এর নিচে, তাহলে এটা 8 বিটে আমরা করতে পারবো। তো দেখো 8 বিট, আমরা জাস্ট মানটা লিখি প্রথমে 1, এরপরে 1 0 0, হ্যাঁ, এরপরে 1, এরপরে 0, আমরা কিন্তু অলরেডি মানটা লিখলাম। এরপরে এখানে কয়টা বিট আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। আরও কি করতে হবে, আমাদের 2টা বাড়ায়া 8 বিট করতে হবে। তো 0 এবং 0 2টা বাড়াইলাম, এখন এটা 8 বিটে হয়ে গেছে। তো 8 বিটে যেহেতু হয়ে গেছে, এখন আমরা পরিপূরক করতে পারবো, ঠিক আছে। তো 2 এর পরিপূরক করতে পারবো। তো 1 এর পরিপূরক অনস কমপ্লিমেন্ট বলে, ঠিক আছে। তো 1 1 এর পরিপূরক। তো অনের পরিপূরক করতে গেলে একবারে সহজে তোমাকে বুঝাইতে গেলে সেটা হলো জাস্ট বিপরীত লিখে দিবা। কি করবা ভাইয়া, বিপরীত করে দিবা, যেটা আছে এটার বিপরীত, অথবা হ্যাঁ উল্টিয়ে দিবা, তাইলেই হইল। দেখো এখানে 0 আছে, 1 দিবা, 1 আছে 0 দিবা, 0 আছে 1 দিবা, 0 আছে 1 দিবা, 1 আছে 0 দিবা, 1 আছে 0 দিবা, 0 আছে 1 দিবা, 0 আছে 1 দিবা। দেখো আমরা কিন্তু জাস্ট উল্টায় দিছি, মানটাকে কি করছি, উল্টায় দিছি, তাহলে অনের পরিপূরক হয়ে গেছে। অনের পরিপূরক একবারে সহজ, জাস্ট বিপরীতটা লিখে দিবা। এরপরে কি করব, যোগ অন। তো অন কি করবে না, যোগ করে দিব, অন রে কি করবো ভাইয়া, যোগ করে দিব। অন যদি যোগ করে দেই তাহলে আমরা কি করব, পরের মানটা পেয়ে যাব, 2 এর পরিপূরকের মানটা পেয়ে যাব। 2 এর পরিপূরকের মান পেতে হলে কি করতে হবে, অনের পরিপূরকের মানের সাথে অন যোগ করতে হবে, তাহলে 2 এর পরিপূরক পেয়ে যাব। তো দেখো 1 আর 1 যোগ করলে কত আসে ভাইয়া, 2 আসে। তো 2 বেইজি যেহেতু বাইনারির বেইজি যেহেতু 2, তো বাইনারি বেইজি যেহেতু 2, তা 2 2, তো 2 এসে গেলে এখানে তোমাকে 0 দিতে হবে। যখন 10 আসে, তুমি যখন হ্যাঁ স্বাভাবিকভাবে যোগ করো, তাহলে 10 আসলে কি করো, 0 দাও এবং কেরি তাকে বা হাতের তাকে অন। তো এখানে 2 যেহেতু বেস, তাহলে 2 যেহেতু এসে পড়ছে, 1 1 যোগ করে তাহলে কেরি থাকবে বা হাতে থাকবে অন, তাহলে 0 দিয়ে হাতের তাকে অন। তো কেরি আছে কত, অন, কেরি অন আর 0 যোগ করলে কত আসে, অন আসে। এরপরে কোনো হাতের নাই, তাহলে অন ডাইরেক্ট অন বসায় দিব, অন অন বসায় দিব, 0 বসায় দিব, হ্যাঁ 0 বসায় দিব, এরপর অন বসায় দিব, এরপরে অন বসায় দিব, দেওয়ার পরে এখানে 2 দিব। দেখো এইটাই হচ্ছে 2 এর পরিপূরক মান পাইছি আমরা। তো 2 এর পরিপূরক কত, এটা
50, এটা কিসের জানো? মাইনাসের। কেন আমি তোমাদেরকে বলতেছি -50। তো এটা হলো -50-এর। দেখো এটা হলো সাইন বিট, এই যে বিটটা আসছে এটা হলো সাইন বিট, ঠিক আছে, SING সাইন বিট। তো সাইন বিটটা যখন ভাই অন হবে তখন মাইনাসের মান হবে, যখন সাইন বিটটা 0 হবে, দেখো এইখানে সাইন বিটটা কি হয়েছে? 0 হয়েছে, এই জন্য প্লাসের মানটা হয়েছে, 50 হচ্ছে প্লাসের। আর যদি সাইন বিট হয় অন তাহলে মাইনাসের মান আসবে। তো সাইন বিট এখানে কত ভাইয়া? 1, এই জন্য এটা মাইনাসের মান। তো 2 এর পরিপূরক মানটা আমরা এখন নির্ণয় করে ফেলছি। এইভাবে ধারাবাহিকভাবে তুমি যত পরিপূরক আসুক না কেন তুমি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবা।